দ্বিতীয়বারের মতো ওয়ানডে নারী বিশ্বকাপ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এবার টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। তাই সরাসরি ভারত না গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগে শ্রীলঙ্কা যাবে নিগার সুলতানার দল, পরে যাবে ভারতে। ছেলেরা খেলছে এশিয়া কাপের সুপার ফোরে, নারীরা প্রস্তুত বিশ্বকাপের মঞ্চে নিজেদের তুলে ধরতে। সময় বদলে গেছে নারী ক্রিকেটের ছবিও। এখন দেশের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ। সামনে নারী বিশ্বকাপ, তাই প্রত্যাশাও বেশি। তবে কোনো বাড়তি চাপ নিতে চায় না নিগারের দল। পাকিস্তানও যখন আমরা খেলছি, যেখানে আমাদের বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ। আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি। গত মাসে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা একটা সিরিজ খেলতেছি, তারপরে 3 থেকে 4 মাস পরে আর কোনো কিছু খেলতেছি না। সো একটা পর্যায়ে একটা টিম আসা পড়বে, একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইউনিট একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। দুইটা ম্যাচ আছে যেহেতু 50-50 চান্স আছে আমাদের, হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। এবার ভারতে গিয়ে পাকিস্তান খেলবে না বিধায় টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি পাকিস্তান ফাইনালে না ওঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে মুম্বাইয়ের পাতির স্টেডিয়ামে। তবে পাকিস্তান সেমিতে উঠলে প্রথম সেমিফাইনাল কলম্বোতে, না উঠলে গুয়াহাটিতে হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।